নমস্কার, সুতপা রান্না করতে অনেক অনেক স্বাগত। আজ আমি গোলাপ জাম বানাবো। তার জন্যে ছানা নিয়ে নিয়েছি, চাঁছি নিয়েছি, সুজি অল্প পরিমাণে, 1 চামচ ঘি, কয়েকটা এলাচ, খাবার সোডা আর সাদা তেল। এই উপকরণ দিয়ে আমি গোলাপ জাম বানাবো। এরপরে ছানাটা নেব। এই চাঁছি নেব, সুজিটা নিয়ে নেব, মিশ্রণ করবো। এই দুটাতে ভালো করে মিশাবো। এই ঘি 1 চামচ মিশিয়ে নেব, আর অল্প পরিমাণে চিনি দেব, সামান্য 1 চামচ। এরপরে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে দুটোকে একসাথে ভালো করে মিশাতে হয়। দশ 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চিনি শিরার জন্য আমি কড়াইতে 1 বাটি জল দিয়ে দিলাম। এরপরে চিনি দেব, 1 বাটি চিনি দেব। এবার ভালো করে নাড়তে থাকবো। চিনি শিরাটা বানানো হয়ে গেলে গোলাপ জাম তৈরি করব। এলাচ কোটা ফাটিয়ে দিলাম। চিনির শিরা রেডি হয়ে গেছে। এরপরে চিনির শিরাটা এমনভাবে তৈরি করতে হবে যেমন চিটচিটে ভাব থাকে। এই দিব 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়ে দিব। এরপরে গোল গোল লুচি কেটে বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি। এরপর কড়াই সাদা তেল দেব। এরপর আমি ভেজে নেব। এখন লাল লাল করে ভাজছি। চিনি শিরা বানিয়ে রেখেছি, ওইটার মধ্যে দেব। কেমন সুন্দর লাগছে, লাল লাল, একদম কালো জামুনের মতো। দোকানে মিষ্টির মতো একদম পুরো পারফেক্ট হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। কালারটা ঠিক এরকমই আসবে।
এরপর আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আগে থেকে আমি বানিয়ে রেখেছি, এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার গোলাপজাম বানানো রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে পারলে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো হবে, খুব সুন্দর হবে, আবার খেতে টেস্টও হবে। দোকানে যেতে হবে না মিষ্টি আনার জন্যে।